হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র একটা ডিম এবং পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। খুবই অল্প সময় সকাল বা বিকালের নাস্তা হিসাবে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি কিছু পাউরুটি নিয়ে এর মাঝখানের অংশটা এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করে কেটে নিচ্ছি। আর এই মাঝখানের অংশটা ফেলে দিতে যাবে না, এটাকে ডিমে ডুবিয়ে ভেজে নিলেও হবে, বা এই অংশটা দিয়ে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করেও সংরক্ষণ করতে পারবেন। ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি 4 পিস পাউরুটি এরকম করে কেটে নিয়েছি। একটা ডিম দিয়ে এরকম 3 থেকে 4টা অনায়াসেই আপনারা ভেজে নিতে পারবেন। এরপরে একটা পাত্রে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচের মতো নিয়েছি কাঁচামরিচ কুচি, তবে কাঁচামরিচটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দিব একটা ডিম। আর পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিজেদের পছন্দ মতো কম বেশি করেও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে 3 থেকে 4টা পাউরুটি অনায়াসেই ভেজে নিতে পারবেন, তবে যদি আপনারা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে 2টা ডিম ব্যবহার করবেন এবং উপকরণগুলো একটু বাড়িয়ে ব্যবহার করবেন। এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে তেলের পরিবর্তে এই পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন সেই ডিমের মিশ্রণটা এই মাঝের অংশটাতে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশেই ব্রাউন করে ভেজে নিচ্ছি। উপর থেকে আমি কিছু মোজারেলা চিজ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তবে এইটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। মোজারেলা চিজ দিয়ে এর আগে আমি একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। যারা খুব সহজ এবং ঝটপট নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।